নমস্কার সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালোই আছি। তো আজকে নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। আমাদের ঘরে নারায়ণ পুজো হচ্ছিল, তো এই পুজোর একটা ব্লগ বানিয়েছি, তো ভাবলাম আপনারা সবার সাথে শেয়ার করি। তো আমি অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন থেকেই চলছিল মানে পুজোটার কথা, কিন্তু সামহাও পুজোটা আমরা করতে পারছিলাম না, কিংবা কোনো কারণবশত ডিলে হয়ে যাচ্ছিল। তো মা সেদিন বললো না, এই দিন করাই যায়, আর এছাড়া যদি এখন করা না হয় তারপর আর হবে না। তো এই আর কি, পুজোর সকাল সকাল উঠে সবাই স্নান টান করে পুজোর কাজ টাজ সেরে তো ব্রাহ্মণমশাই চলে আসলেন। তো পুজো স্টার্ট হলো আমাদের। দিদি এসেছিলো, মা দিদি ওরা মিলেই অনেক কাজ করেছে। আর এই যে পুচকি মেয়েটা দেখেছেন, ও সেদিন অনেক কাজ করেছিল, আর আমার ভাগনাটা তো ওখানেই বসেছিল সেদিন পুজোর সময়। ও এমনিতেও পুজো খুব ভালোবাসে, যার জন্য পুজো হলেই ও ওখানেই থাকে, যে কোনো পুজো হোক। আর অস্মিতাও সেদিন খুবই কাজ করেছিল, আমি অবাক হয়ে গেছিলাম ওর কাজ দেখে। নিখুঁতভাবে বসে কি সুন্দর ব্রাহ্মণের সাথে বসে বসে কাজ করছিল। তো ভালো লাগে যখন বাচ্চারা এরকমভাবে কাজ দেখে বা শিখে। এখন ওদের শেখার বয়স, তো এখন থেকে যদি শেখে, বড় হয়ে তখন আর ওদেরকে কেউ দেখিয়ে দিতে হবে না, নিজেরাই করতে পারবে। আর এটা খুব দরকার প্রত্যেক বাচ্চাদের কাছেই, ভগবানের কাজে মন দেওয়া বা মনোযোগ সহকারে ভগবানের কাজগুলো করা। অধিকতর কাজ আমার মাই করেছেন, এই বয়সে উনি এখনও এসে এত কাজ করতে পারেন, ভাবলেও অবাক লাগে। তো একটু দেখুন আপনারা পুজো, যেটা আমি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। এখন হবে হোম। তো হোমের জন্য আমাকেই প্রথমে অর্পণ করতে হবে। তো সেটার জন্য উনি বললেন যে ওকে ছেড়ে তুই ভালো করে বস, মানে ব্রাহ্মণ বললেন আর কি। তো আমি এইভাবে অর্পণ করার জন্য তৈরি হলাম। তো এখন এখানে হোমের জন্য অর্পণ হবে। তো
হোমটা হওয়ার পর তারপর পুষ্পাঞ্জলি হলো, তো আমরা সবাই বসে ওই হোমের জন্য পুরো প্রিপেয়ার করছিলাম আর কি। দিয়া হোম হলো, তারপর দিয়ে জ্বালানো হলো, প্রদীপ দেখানোর পর তারপর আরতি করা হলো। আরতি করার পর এখন আস্তে আস্তে পুজো সমাপ্তর দিকে আসবে, তারপর সবাই আমরা প্রসাদ টসাদ সবাইকে দেওয়া হবে। তো আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। হ্যাঁ, আমি জানি না কিভাবে করতে পেরেছি কি না। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, আর ভগবানের সবসময় শরণাপন্ন থাকবেন, কারণ একমাত্র ভগবানই আছেন যিনি আমাদেরকে সবসময় সব আপদ বিপদ থেকে রক্ষা করেন। তো আমরা যথাসম্ভব চেষ্টা করি ভগবানের শরণাপন্ন থাকতে, কারণ উনিই একমাত্র বন্ধু যিনি সব কিছু থেকে আমাদেরকে রক্ষা করেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।